যুক্তরাষ্ট্র সস্ত্রীক আটকের দাবি করার পর আলোচনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বাস চালক থেকে দেশের দায়িত্ব নেওয়া এই রাজনীতিবিদ নিজের পুরো জীবনেই যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের বিরোধিতা করেছেন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের কট্টর বিরোধী হওয়া সত্ত্বেও এক যুগ ধরে শাসন করেছেন ভেনেজুয়েলা। অতীতে মাদুরোকে উৎখাতে ওয়াশিংটনের একাধিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এমনকি মাদক সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকে ধরিয়ে দিতে $50 মিলিয়ন অর্থ পুরস্কারও ঘোষণা করেছিল মার্কিন প্রশাসন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্ম নেয়া নিকোলাস মাদুরো একসময় ছিলেন বাস চালক। মধ্যবিত্ত পরিবারের সন্তান, আলোচিত সমালোচিত 62 বছর বয়সী এই নেতা গত এক যুগ ধরে পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করেই ভেনেজুয়েলা শাসন করেছেন। 90-এর দশকে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো সাভেজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি পান মাদুরো। মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী হিসেবে পরিচিত হুগো সাভেজের হাত ধরেই রাজনীতিতে তার উত্থান। 1999 সালে নির্বাচিত হন গণপরিষদের সদস্য। পরের বছর পার্লামেন্ট মেম্বার হন তিনি। ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকারের দায়িত্ব সামলেছেন। 2006 সালে হন পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বস্ত এই সহযোগীকে ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত করেছিলেন হুগো সাভেজ। ক্যান্সারে আলোচিত এই নেতার মৃত্যুর পর তার ইচ্ছে অনুযায়ী অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পান মাদুরো। নির্বাচনের মাধ্যমে 2013 সালে প্রথম ক্ষমতায় আসেন কমিউনিজম ও সোশ্যালিজমে বিশ্বাসী মাদুরো। পরে 2019 ও 24 সালেও দুইবার নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করে ক্ষমতা ধরে রাখেন তিনি। যদিও যুক্তরাষ্ট্র সহ অন্তত 50 দেশ এই দুই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। পূর্বসূরির মতো মাদুরো ঘোর যুক্তরাষ্ট্র বিরোধী। ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন ইরান, রাশিয়া, চীন, তুরস্কের মতো দেশগুলোর সাথে। বিভিন্ন সময় মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলোকে মদদ দেওয়া সহ যুক্তরাষ্ট্রের নানা গোপন পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। এমনকি তাদের মদদে দেশটিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টাও সফল হয়নি। 2020 সালে মাদক চোরাচালানের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে মাদুরোকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে ওয়াশিংটন, যা পরে বেড়ে দাঁড়ায় $50 মিলিয়নে। গত সেপ্টেম্বরে মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার আশপাশে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়ায় ট্রাম্প প্রশাসন। ক্যারিবিয়ান সাগরে চালায় একের পর এক হামলা। দীর্ঘদিনের উত্তেজনার পর শুক্রবার মধ্যরাতে ভেনেজুয়েলার ভূখণ্ডে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই অভিযানে মাদুরোকে স্ত্রীসহ আটকের দাবি ওয়াশিংটনের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।